শীত মানেই কিন্তু পিঠাপুলির উৎসব লেগে যায়। সব পিঠার মধ্যে সবারই পছন্দ চিতই পিঠা। চিতই পিঠা তো কত রকম খেয়েছেন, দুধ চিতই, রস চিতই, ডিম চিতই, ঝাল চিতই, কখনো কি ভাপা চিতই খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। একদম ইউটিউবে প্রথমে আমি এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার কাছে সব চিতই পিঠা থেকে এই চিতই পিঠা বেস্ট লেগেছে। ঠান্ডা অথবা গরম দুটোই বেশ ভালো লাগে। অসংখ্য ছিদ্রযুক্ত, দেখতেই পারছেন। চলুন দেখে নিই আমি এই ভাপা চিতইটা কীভাবে তৈরি করলাম। তার জন্য নিলাম এখানে ভাতের চাল। ভাতের চালটাকে আমি 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটি ব্লেন্ডার জারে এটাকে ব্লেন্ড করে নেব। চাইলে আপনারা শিলপাটাও কিন্তু এটাকে বেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। এখানে আপনারা কিন্তু আতপ চাল আর ভাতের চাল দুটো মিক্স করে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি, সাথে একটু দিয়ে দিলাম তেল। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে। দেখতে পাচ্ছেন। আর এই পেস্টটাকে এমনভাবে তো করতে হবে কোনোভাবেই যেন লাম্পস বা দানাদার না থাকে। একদম মিহি পেস্ট করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর হাতের ভালোভাবে এভাবে করে মিক্স করে নেবেন। অবশ্যই এই ব্যাটারটা যদি হাত দিয়ে আপনি মেখে নেন তাহলে কিন্তু খুব সুন্দর হয়, আপনার ঘনত্বটা বোঝার জন্য। এখন আমি এভাবে করে কিছু সময় হাতের সাহায্যে মেখে নেব। আমি কিন্তু এখানে কোনো গরম পানি বা কোনো কিছুই ব্যবহার করিনি। যখন আপনি চিতই পিঠাটা দুধে বা রসে ভিজাবেন তখন যদি আপনি গরম পানি ব্যবহার করেন তার জন্য পারফেক্ট। যদিও চিতই পিঠা এমনিতে খেয়ে থাকেন ডিম চিতই অথবা ঝাল চিতই বা এভাবে ভাপা চিতই, সে সময় কিন্তু গরম পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু খেতে একটা বেশি ভালো লাগে না। আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পারছেন। আর এই ব্যাটারটা একদম ঘন হবে না, পাতলা হবে না, একটু দেখে বুঝে নিতে হবে। এখন ভাপা চিতইয়ের জন্য আমি এখানে নিলাম নারকেল কোড়া, সাথে নিলাম গুড়। ভাপা পিঠা তো কতভাবেই খেয়েছেন, কত রকম খেয়েছেন। এভাবে একবার ভাপা চিতই তৈরি করে দেখুন, একদম স্বাদ ভুলে যাবেন সব পিঠার। এতটা মজার, এতটা সহজ। কড়াইটাকে আমি একদম ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আমি এর ভিতরে ব্যাটার দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনি ছোট কিংবা বড় যেটাই তৈরি করতে চান সেটা কিন্তু ব্যাটার কম কিংবা বাড়িয়ে দেবেন। এখন আমি প্রথমে দিয়ে দিলাম নারকেল কুচি, তার ভিতরে দিয়ে দিলাম আমি নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা কিন্তু ফ্রিজে রাখা থাকলে হবে না, তাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যেতে পারে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে প্রথম পিঠার জন্য 5 মিনিটের মতো অপেক্ষা করেছি। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য খেয়াল রাখতে হবে কড়াইটা যেন খুব সুন্দরভাবে গরম হয়। আর এই পিঠা তৈরি করার জন্য চুলার জাল কমানো বাড়ানো যাবে না, হাই টু মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো ভাজার সময় একটু গুড় এদিক ওদিক বেয়ে পড়ে যেতে পারে, তখন কিন্তু এরকম একটু ধোয়া হবে, তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, অনেকে হয়তো ভয় পেয়ে যেতে পারেন। এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো তৈরি করার আগে অল্প অল্প করে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি, যে পিঠাগুলো খুব সহজে উঠে যায়। এই তো এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। সকালে অথবা বিকালের নাস্তায় এই পিঠাটা একদম পারফেক্ট। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা পিঠা রেসিপি। আমি এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর পিঠাগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। একবার হলো এই শীতের সিজনে এই পিঠাটা তৈরি করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। পিঠাগুলো একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর দেখতেই পারছেন আমি প্রত্যেকটা পিঠা বানানোর আগে আগে তেল ব্রাশ করে নিয়েছি। এই পিঠাটা বানানোর আগেই আমার পিঠাগুলো শেষ হয়ে যাচ্ছিল, কারণ এতটা মজা, গরম গরম দিচ্ছিলাম আর সবাই খেয়ে নিচ্ছিল। পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এই পিঠাটা ভেতর থেকে হবে অনেকটা জালিদার এবং রসালো, দুর্দান্ত হয় খেতে এই পিঠার রেসিপিটা। আমার কাছে মনে হয়েছে চিতই পিঠা তো কতভাবে খেয়েছি, একবার অন্যভাবে ট্রাই করি। এভাবে ট্রাই করে আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।